এরপর আল্লাহ পাক বলেন জমিন আর পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আল্লাহ পাক পরের আয়াতে বলছেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। শুধু জমিন আর পাহাড় এক ধাক্কা মারার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তা না, পাহাড় জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ধাক্কা দেওয়ার কারণে। মালিক বলছেন পরের আয়াতে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। এই যে ইসরাফিলের ফুঁক দেওয়ার কারণে আসমানরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান ফেটে যাবে। শুধু ফেটে যাবে তা না, এই ফুৎকারের এত আওয়াজ, এত বিকট আওয়াজ, আসমান ভেঙে যাবে। আর ভেঙে যাওয়া, শুধু ভেঙে যাওয়া নয়, এই ফুৎকারের আওয়াজে আসমানটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন কিয়ামত সম্পর্কে ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। পাহাড় জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর আল্লাহ পাক কি করবেন? ওয়াল মালাকু আলা আরজাইহা, 8 জন ফেরেশতা আল্লাহর এই আরশটাকে বহন করবে। 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বহন করবে। আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহর এত বড় আরশ 8 জন ফেরেশতা বহন করবে, এটা কিভাবে? এক একজন ফেরেশতা তারা কত বড় হবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন এক একজন ফেরেশতা এত বড় হবে তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করল। এরপর আল্লাহ পাক বিচারের কাজ শুরু করে দিবেন। বিচারের কাজ কি? এই যে বিচারের কাজটা শুরু হয়ে গেল, আরশ বহন করার পর ওখানে 2টা অবস্থা হবে আপনার আর আমার। হয় আমল নামা ভালো হবে আর না হয় খারাপ হবে। আমল নামা যদি ভালো হয় তাহলে তো কপাল আপনার আমার ভালো, আর আমল নামা যদি খারাপ হয় তাহলে ওই দিন বোঝা যাবে কার কতদিন কষ্ট। কি কষ্ট! পৃথিবীতে আপনি এমন একজন মানুষ পাবেন না মনের ইচ্ছায় স্বইচ্ছায় বলে রব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দেন, এমন একজন মানুষ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। মৃত্যু তো চায়ই না, মরতেও চায় না, এমন মানুষ নাই। কিন্তু ওই যে আসমান ফেটে যাবে, পাহাড় জমিনগুলা ধ্বংস হয়ে যাবে, ওই সময় লোকগুলা এমনি বলতে থাকবে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে মৃত্যু দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন ওরা এমনি মৃত্যু চাবে। ওয়ায়াদউ সুবুরা, ওরা মৃত্যুকে আহ্বান করবে রব্বুল আলামিন আজ আপনি আমাকে মৃত্যু দিয়া দেন। অবস্থাটা কত ভয়াবহ হবে যে মানুষ মৃত্যুকে মন থেকে আহ্বান করতে থাকবে। আল্লাহ পাক সূরা সাব্বিহ ইসমায় বলেন মানুষ যতই মৃত্যুকে আহ্বান করুক সেদিন মৃত্যু হবে না। আল্লাহ পাক বলছেন ওই দিন অবস্থাটা এমন হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ যারা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে ওই দিন অবস্থাটা এই হবে, বাঁচবেও না মরবেও না, না বাঁচা না মরা। যতই মৃত্যুকে আহ্বান করুক যারা আল্লাহর কাছে ধরা খাবে সেই দিন কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সূরাতুল কিয়ামা এর পরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক যাদের আমলনামা ডান হাতে দিবেন এর বক্তব্য আমি দিলাম না, কিন্তু যারা ধরা খাবে তাদের বক্তব্যটা আপনারা শুনেন। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমলনামা ডান হাতে দিবে আলোচনা আমি আপনাদের সামনে করি নাই। এটা ভালো যাদের ডান হাতে যাবে, যাদেরটা বাম হাতে যাবে তাদেরটা একটু শোনায় দেই, এরপরে কিয়ামতের আলোচনা আমি করব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, লোকগুলা বলবে লাম উতা কিতাবিয়া, আহারে আজকে যদি আমার আমল নামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই কঠিন সময়ে যদি আজকে আমার আমল নামাটা হিসাব না করা হতো, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যাদের আমল খারাপ হবে, বদ আমল যারা করবে, আল্লাহর হুকুম যারা মানে না, নবীর তরিকায় যারা চলে না, ওই লোকগুলা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, রব্বুল আলামিন আজকে যদি আমরা ওখানেই শেষ হয়ে যেতাম, আমাদের কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কাদিয়া মানে মৃত্যু। এটা ওই লোকগুলা এমন একটা মৃত্যুকে আহ্বান করবে যে দুনিয়াতে মৃত্যু, আমরা মৃত্যুবরণ করলাম দুনিয়াতে, আল্লাহ পাকের হুকুমে আবার হাসরের মাঠে উঠতে হবে। ফলাফল ভালো হোক খারাপ হোক এটা আমার জানা, কিন্তু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, লোকগুলা এমন একটা মৃত্যুকে আহ্বান করবে যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, এমন মৃত্যুকে আহ্বান করবে। এবার আপনারা ভাবেন যে এটা ওই অবস্থাটা কেমন হবে, যে লোকগুলা এমন একটা মৃত্যু চায় যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, আর জীবিত হতে হবে না, এমন মৃত্যু তারা মন থেকে আহ্বান করে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, রব্বুল আলামিন যদি আমরা এখানেই শেষ হয়ে যেতাম, মা আগনা আন্নি মালিয়া, যারা ধনী ছিল, টাকাওয়ালা যারা ছিল, ওরা বলবে আহারে আজকের এই বিপদের মুহূর্তে আজ আমার সম্পদগুলা মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া, বাদশারা বলবেন আমি দুনিয়াতে এত বড় একজন বাদশা ছিলাম, নির্বাচনের পর নির্বাচন আমি প্রেসিডেন্ট হয়েছিলাম, প্রধানমন্ত্রী হয়েছিলাম, 40-50 বছর পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম। ফেরাউন ডাকতে বলবে 40 বছর না 400 বছর পর্যন্ত আমি প্রেসিডেন্ট ছিলাম, আহারে আমার বাদশাহী পর্যন্ত আজ আমার কোনো কাজে আসলো না, আফসোস করতে থাকবে। যাদের আমলনামা বাম হাতে আসবে, লোকগুলো আফসোস করতে থাকবে আর বক্তব্য দিবে। আল্লাহ পাকের পরে বক্তব্য তুলে ধরেছেন, তাদের অবস্থাটাও কি হবে। আল্লাহ পাক বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ পাক ডাকতে বলবেন তাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা বলে যদি আল্লাহ পাক বক্তব্য এখানেই শেষ করে দিতেন তাহলে একটা বোঝা যেত। আল্লাহ পাক তার উপরে বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুহু, তাকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো, অথবা তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, জাহান্নামীদেরকে অপরাধীদেরকে বেঁধে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুহু, 70 গজ লম্বা। আপনারা আবার ভাববেন না আপনাদের হাতে 70 গজ। একজন মুফাসসির লিখেছেন কত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান যত দূরে আছে, একটা পাথর যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম পাথরটা আসমান থেকে ছাড়ার পর যদি রাতের বেলা, সন্ধ্যা বেলা ছাড়ে, সকাল বেলাটা মাটিতে পড়ে যাবে। আর শিকলটা এত লম্বা শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। এই শিকলটা প্রথম মাথা থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় 40 বছর পর্যন্ত লাগবে শিকলের শেষ মাথায় এই পাথরটা আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পাথর দিয়ে যারা অপরাধী হবে আল্লাহর জমিনে, তারা এত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে কেন? আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন তাদের অপরাধ কি। তাদের অপরাধ, 1 নাম্বার অপরাধ, কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওদের 1 নাম্বার অপরাধ, যে মালিক তাকে বানালো, কোন মালিক আমাকে চোখ দিল,
আমার কান কর্ণ সমূহ কোন মালিক বানায়া দিলেন? এই যে জবান দিয়ে কথা বলছি, জবান আমার কোন মালিক খুলে দিলেন? আপনারা নিজেরা পরীক্ষা করবেন। আপনার দুইটা কান আছে, অন্য মানুষেরও দুইটা কান আছে, আমার দুইটা হাত আছে, অন্য মানুষের দুইটা হাত আছে, সব কিছু ঠিক আছে রব্বুল আলামিন। বহুত মানুষ আছে আল্লাহ পাক তার পুরা বডি ঠিক আছে আল্লাহ পাক, শেষ তার যে জবানটা আল্লাহ পাক তার জবানটা বন্ধ করে দিয়েছেন। এমন মানুষ নাই যাদেরকে বোবা বলা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, তুমি তাকায়া দেখো আমি মালিক কি করতে পারি। তোমার মতো হুবহুব মানুষ তার সব কিছু আছে, আমি আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছি, জবান দিয়ে সে কথা বলতে পারবে না মৃত্যু পর্যন্ত। এই বোবা মানুষ বানানো মানে হচ্ছে যারা বোবা না তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য কথা বলেন, ঠিক কিনা? অপরাধীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ওই জাহান্নামীরা একটা দল আছে যারা জাহান্নামে যাবে। এক নাম্বার অপরাধ, ওরা আল্লাহকে বিশ্বাস করতো না। দুই নাম্বার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিমদেরকে খাবার দিত না। এরকম মানুষ আমাদের দুনিয়ায় আছে না নাই? আছে মানে অভাব নাই, বহুত লোক আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ধনাঢ্য ব্যক্তি যদি, সুখী মানুষ যদি কোনো মানুষের, যে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথায় যদি হাত বোলায় আর আদর করে, নবীজি বলেছেন তোমার মাথার ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমাকে একটা করে নেকি দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিয়ামত খুবই ভয়াবহ। এই কিয়ামতের সময় আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। গত 2 সপ্তাহে আপনাদেরকে 3 সপ্তাহে সূরাতুল ইনশিকাক, সূরাতুল ইনফিতার, সূরাতুত তাকবীর আল্লাহ পাক কি বক্তব্যটা দিলেন, আর সূরাতুল কিয়ামায় কয়েকটা আয়াত আলোচনা করে আপনাদেরকে শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া চলছে, সকালবেলার সূর্য উদিত হয়, আবার রাতের বেলায় চন্দ্র উদিত হয়, পৃথিবীর শুরু থেকে চলছে। আল্লাহ পাক একদিন এই নিয়মটাকে একদিন ভেঙে চুরমার করে দিবেন। ওই সময়টাই হচ্ছে কিয়ামত। কিয়ামতের সময় আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এবার যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর আপনি প্রায় 3 সপ্তাহে কিয়ামতের আয়াতগুলো আপনি তেলাওয়াত করে শোনালেন, আর করলেন, তরজমা করলেন, হাদিস শোনালেন। এবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর কিয়ামতটা হবে কখন, এটা বুঝবো কিভাবে? আপনাদের মতো আল্লাহর নবীকেও কাফেররা প্রশ্ন করত, জিজ্ঞাসা করত, নবীজি আপনি যে বলেন কিয়ামত হবে, এটা কখন হবে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ নবীকে যে প্রশ্নগুলো করত কাফেররা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করে বক্তব্যটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। কাফেররা প্রশ্ন করে নবীকে, নবীজি ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ পাক বলেন, হাবিব ফিমা আনতা মিন যিকরাহা, ওরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, কিয়ামতের জ্ঞানের সাথে আপনার কি সম্পর্ক? ফিমা আনতা মিন যিকরাহা, এটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান আমি আল্লাহর কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, একাত্মভাবে আল্লাহর কাছে এই জ্ঞানটা রয়েছে। কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? অন্য আয়াতে কাফেরদের প্রশ্নটা তুলে ধরেছেন। নবীকে মাঝে মাঝে প্রশ্ন করত। নবী যখন কিয়ামতের বয়ান করতেন, মৃত্যুর পরের জীবনের বয়ান করতেন, তখন কাফেররা প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, সূরাতুল আরাফ, আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ পাক বলেন, নবী ওরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে, কখন হবে।
কিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। আমি আপনাদেরকে এখানে পুরো আয়াতের পুরো প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিতে পারবো না। প্রথম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়াসআলুনাকা। আমি প্রায় এই কথাটা বলে থাকি, আল্লাহ পাক এখানে মাজির সিগা ব্যবহার করতে পারতেন, কিন্তু ওখানে মাজির সিগা ব্যবহার না করে ওয়াসআলুনাকা মুজারের ব্যবহার করেছেন কেন? শুধু 1400 বছর আগে আল্লাহ নবীকে প্রশ্ন করছে কিয়ামত কখন সংঘটিত হবে। 1400 বছর আগে যে লোকগুলা রয়েছে, ওই লোকগুলার ছেলে সন্তানগুলা, ওদের বংশধরগুলা যারা আখিরাত বিশ্বাস করে না, কিয়ামতকে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক জানেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে আল্লাহর আখিরাতকে বিশ্বাস করবে না। আল্লাহ পাক এই জন্য মাজির সিগা ব্যবহার না করে মুজারের সিগা ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত লোক যারা প্রশ্ন করবে, আখিরাতকে বিশ্বাস করবে না, আবার প্রশ্ন করবে, সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক এই একটা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করে ওয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী কিয়ামত কখন সংঘটিত হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলছেন নবীজি কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন না, আপনি তাদেরকে বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবীজি আপনি তাদেরকে বলুন বরং কিয়ামতের নিকট, বরং কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন সংঘটিত হবে এই জ্ঞান শুধুমাত্র আমার রবের নিকট রয়েছে, এটা আপনি বলতে পারবেন না। আপনি বলে দেন আমার রবের কাছে আমার জ্ঞান রয়েছে, রবের জ্ঞান রয়েছে। আপনি তাদেরকে আরো বলুন লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু। আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে কিয়ামতকে আল্লাহ পাক সংঘটিত করে দিবেন। আল্লাহ পাক যখন কিয়ামতটাকে সংঘটিত করে দিবেন, আল্লাহ পাক বলছেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে নির্দিষ্ট সময় কিয়ামত সংঘটিত করবেন, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময় যখন কিয়ামতটা আমি সংঘটিত করব, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তখন আসমান আর জমিনের জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়ায় যাবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আমি আল্লাহ কিয়ামতকে নির্দিষ্ট সময়ে আমি উপস্থিত করব। তবে হ্যাঁ, যখন কিয়ামতটাকে নির্দিষ্ট সময় উপস্থিত করব, আসমান আর জমিনের জন্য খুব কঠিন বিষয় হবে। কেন? আল্লাহ পাক কিয়ামতের সময় জমিনকে তোলার মতো, পাহাড়কে তোলার মতো, আসমানকে চূর্ণ বিচ্ছিন্ন করে তারকা রাজিগুলা কষে কষে জমিনে পড়বে। আপনারা কি বলেন জমিনের জন্য কঠিন বিষয় না? এটা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'তিকুম ইল্লা বাগতাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামত হঠাৎ করে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, তোমরা টেনশন করবে না। আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওয়াদা মোতাবেক তোমাদের সামনে কিয়ামত হয়ে যাবে। এই যে আপনারা বসে আছেন, কিয়ামত যদি এখনই সংঘটিত করে দেয়, হাদিসের কিতাবের মধ্যে পড়েছি ওই সময় যারা জীবিত থাকবে এক একটা লোক কলিজা ফেটে মরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করার ক্ষমতা আছে? এরপর আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। ওরা আপনাকে এমন ভাবে প্রশ্ন করে কাফেররা, মনে হচ্ছে যেন কিয়ামতের জ্ঞান আপনার নিকটেই রয়েছে। আপনি তাদেরকে বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। ওরা আপনাকে এমন ভাবে প্রশ্ন করে মনে হচ্ছে কিয়ামতের জ্ঞান আপনার কাছে রয়েছে। হে হাবিব, আপনি তাদেরকে জবাব দেয়া দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আমার কাছে নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জ্ঞান আছে এর মধ্য থেকে পাঁচটা জিনিসের জ্ঞান এটা আল্লাহর হাতে রেখেছেন। কয়টা জিনিসের জ্ঞান? 5 জিনিসের জ্ঞান শুধুমাত্র খাস ভাবে আল্লাহর নিকট রেখেছেন। এটা এমন কি আল্লাহর মনোনীত যারা বান্দা
নবী রাসূলদেরকেও এই সংবাদটা দেন নাই, নবী রাসূলরাও এই জ্ঞান জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। কে জানেন? নবী রাসূলরাও জানে না, শুধুমাত্র আল্লাহই জানেন। পাঁচটা জ্ঞান কি? পাঁচটা জ্ঞানের যে বক্তব্যটা দিলেন সূরাতুল লুকমানের মধ্যে, এর মধ্যে পাঁচটা সংবাদের এক নম্বরে রেখেছেন কিয়ামত কখন সংঘটিত হবে। এই জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে। এটাকে এই জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, এমনকি নবী রাসূলদেরকেও জানানো হয় নাই। শুধুমাত্র পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। এক নাম্বার কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না। আগামীকাল ওই আপনাদের গাঁয়ের বৃষ্টি হবে কি হবে না এটা আল্লাহ জানে। কে জানে? বৃষ্টি কোথায় হবে আল্লাহ জানেন। মায়ের রেহেমে ছেলে হবে না মেয়ে হবে, অনেক ব্যাখ্যা আছে, বলতে পারলাম না সময়ের অভাবের কারণে। ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কে? আরো জোরে বলেন। তিনটা জ্ঞান। দুই নাম্বার হচ্ছে আপনি আগামীকাল কি রুজি করবেন, কি খামাই করবেন এটা আল্লাহ জানে। পঞ্চম নম্বরে আপনার আর আমার মৃত্যুটা কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ জিনিসের জ্ঞান পৃথিবীর কেউ জানে না, নবী রাসূলদেরকেও জানানো হয় নাই। শুধুমাত্র আল্লাহর কাছে পাঁচটা জিনিসের জ্ঞান রেখেছেন। এর মধ্যে এক নাম্বার কিয়ামত কখন হবে এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ জানেন, এমনকি নবী রাসূলরাও জানে না, পৃথিবীর কোনো মানুষ সেটা বলতে পারে না। তবে হ্যাঁ, কিয়ামত হবে কখন এর কিছু আলামত নবী রাসূলরা বলে গেছেন। এই কাজগুলা যখন দেখবেন, পৃথিবীতে কিছু কাজ আছে, কাজগুলা যখন সংগঠন হবে, এই কাজগুলা যখন দেখতে পাবেন মনে করবেন কিয়ামত এটা আমাদের নিকটবর্তী এসে গেছে। হাদিসের কিতাবের মধ্যে আমি কিয়ামত কখন হবে কিছু আলামত, এর মধ্য থেকে কিয়ামতের আলামত কিছু ছোট আর কিছু আলামত বড়। কিয়ামতটা কখন হবে? যে কাজগুলা কিয়ামতের আগে সংগঠন হবে, যে কাজগুলা কিয়ামতের আগে দুনিয়াতে প্রকাশ পাবে, এই কাজগুলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসের মাধ্যমে প্রকাশ করে গেছেন। এর মধ্য থেকে দুইটা আলামত, দুই প্রকার আলামত। এক প্রকার হচ্ছে বড় আর এক প্রকার হচ্ছে ছোট। ছোট আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, কিয়ামত কখন হবে? কিয়ামতের আগে ছোট আলামত প্রায় 41টা প্রকাশ পাবে। তোমরা যদি এই 41টা কাজ দেখতে পাও তাহলে বুঝতে পারবা এই কাজগুলা প্রকাশ হওয়া মানে কিয়ামত আমাদের কাছেই একবারেই চলে এসেছে। এ হচ্ছে ছোট আলামত। ছোট আলামত 41টা আর বড় আলামত 10টা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যখন দেখবা 10টা কাজ প্রকাশ পাচ্ছে একটা একটা করে, মনে করবা কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আর শুধু আপনাদেরকে কিয়ামতের ছোট আলামত বড় আলামত 41টা আমার বলার সময় নাই, আপনারা হাদিস এবং কোরআন থেকে জেনে নেবেন। বাকি আমার ইচ্ছা আপনাদেরকে কিয়ামতের ছোট আলামত থেকে আপনাদেরকে 10টা আলামত শোনাবো, আলোচনা করব ধারাবাহিকভাবে। আর কিয়ামতের বড় আলামত, কিয়ামত শুরু হওয়ার যে আলামতগুলা 10টা আলামত, সেই 10টাও আমি ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আজ কিয়ামতের ছোট আলামত, কিয়ামত হবে কখন, যে কাজগুলা কিয়ামতের আগে প্রকাশ পাবে, এই কাজগুলা ছোট আলামত 41টা। এর মধ্যে থেকে আমি 10টা বলবো, 41টা বলার সময় নাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত তখনই সংঘটিত হবে, কিয়ামতের ছোট 41টা আলামতের মধ্যে এক নাম্বার আলামত বলেছেন, এক নাম্বার আলামত হচ্ছে আপনার আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন হওয়াই মানে হচ্ছে কিয়ামতের এক নাম্বার আলামত। নবীজি পৃথিবীতে আসায় মানে কিয়ামতের একটা ছোট 41টা আলামতের এক নাম্বার আলামত লিখেছেন। নবীজি দুনিয়াতে আসা মানে কিয়ামতের ছোট আলামতের এক নাম্বার আলামত প্রকাশ পেয়ে গেছে। কথাটা বোঝা গেল ভাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, আর সর্বশেষ নবী হচ্ছে আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন শেষ নবী, এটা আমরা কোরআনের মধ্যে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের এক নাম্বার ছোট আলামত বিশ্ব নবী পৃথিবীতে আসা, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। কিয়ামতের ছোট আলামতের একটা আলামত হচ্ছে নবীজি পৃথিবীতে আসা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতা। নবীজি হাদিসটা বলেছেন, নবীজি বলেছেন বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, আমি বিশ্ব নবী আর কিয়ামত দুইটা জিনিস একসাথে দুনিয়াতে প্রেরিত হয়েছে। এই হাদিসের মানে হচ্ছে নবীজি আসা মানে কিয়ামত দুনিয়াতে চলে এসেছেন। শুধু তাই না, কাহাতাইনে নবীজি দুইটা আঙ্গুল একসাথে করেছেন, শাহাদত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল, দুইটা আঙ্গুল এইভাবে দেখায় বলছেন কিয়ামত আর আমি একসাথে দুনিয়াতে প্রেরিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দুই নাম্বার আলামত সূরাতুল কমারের মধ্যে আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। কিয়ামতের দুই নাম্বার আলামত হচ্ছে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ওয়া শাক্কাল কমার, দুই নাম্বার ছোট আলামত হচ্ছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া, এটাও কিয়ামতের আলামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত এর ছোট আলামত 41টা আর কিয়ামতের বড় আলামত 10টা। কিয়ামতের ছোট আলামতের 41টা, এর মধ্যে দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে চন্দ্রকে দ্বিগুণিত হওয়া, এটা হচ্ছে কিয়ামতের 2 নাম্বার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ দিচ্ছিলেন, কালিমার দাওয়াত প্রসার করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা রাসূলকে বিশ্বাস করে না, বিভিন্ন প্রশ্ন করে। যতগুলা প্রশ্ন করেছিলেন এর মধ্যে থেকে একটা প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার কাছে আমরা দলিল চাই। নবীজি বললেন কি দলিল চাও? ওরা বলল এই যে চন্দ্র দেখা যায়, চন্দ্রটাকে যদি 2টা ভাগ করে দিতে পারো তাহলে আমরা তোমাকে কালেমা পড়ে বিশ্বাস করে নেব, ঈমান এনে নেব। আল্লাহর নবী আর দেরি করে নাই, সমস্ত কাফেররা উপস্থিত। আল্লাহর রাসূল জমিন থেকে চন্দ্রের দিকে শুধু আঙ্গুলটা ইশারা করেছিলেন, বলেছিলেন যে চন্দ্র তুমি আল্লাহর হুকুমে এখন থেকে দ্বিখণ্ডিত হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্রটা সাথে সাথে 2টা ভাগ হয়ে গেছে। উপস্থিত কাফেররা বলছেন, আবু জাহেল সর্বপ্রথম বক্তব্য দিল, মুহাম্মদ এতদিন আমরা জেনেছিলাম তোমার জাদু আর বিদ্যা আমাদের পর্যন্ত এটা অবস্থান ছিল, কিন্তু আজ আমাদের ধারণা হয়ে গেল তুমি জাদুঘর, তোমার জাদু আসমানের চাঁদ পর্যন্ত স্পর্শ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের প্রায় 41টা আলামত, এই আলোচনাগুলো করে কিয়ামতের শিকানে আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়া প্রত্যেকটা মুসলমানের দরকার আছে না নাই? কিয়ামতের যতগুলো আলামত বললাম, কিয়ামতের আগে যত মৃত্যু মানুষগুলা উপস্থিত বেশি বেশি হবে,
মিথ্যাবাদী মানুষের বেশি দুনিয়াতে আবির্ভাব হবে, সত্যবাদী মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। মিথ্যাবাদী গোলা রূপগুলা ওরা দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী বলে পরিচিত হবে, আর জ্ঞানী মানুষগুলা সমাজের মধ্যে সবচেয়ে বেশি বোকা, সবচেয়ে বোকা পরিচিত হবে। জ্ঞানী মানুষগুলা সমাজের মধ্যে বোকা বলে পরিচিত হবে, ওরা কিছুই বুঝে না। আর কিয়ামতের আগে মিথ্যাবাদীর বেশি আবির্ভাব হবে, আর ওরা সমাজের মধ্যে সবচেয়ে জ্ঞানী রূপ বলে বিবেচিত হবে। এই ঘটনাগুলো এখন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করেন। প্রস্তুতি যদি না নিতে পারি অবস্থাটা ভয়াবহ হবে। মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। মৃত্যুবরণ যদি মুসলমান হিসেবে করতে পারি তাহলে মালিকের কাছে পার পাবো এই ভয়াবহ অবস্থা থেকে। কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্যটা যখন আপনার আমার মাথার কাছে চলে আসবে, সূর্যর সমস্ত মাথাগুলো আমাদের মাথার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মানুষের মগজগুলা টকটক করতে থাকবে, মগজগুলা গলে গলে জমিনে পড়তে থাকবে। সূর্য কাছে চলে আসবে, একটা হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। মুসলমান হয়ে যদি মরতে পারি আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। কিয়ামতের হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাদেরকে করবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ শুধু আপনাদেরকে কিয়ামতের ছোট আলামতের 41টা আলামতের 2টা আলামত বললাম। 1 নাম্বার আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা, কিয়ামতের ছোট আলামতের 1 নাম্বার। 2 নাম্বার কিয়ামতের ছোট আলামত চন্দ্র দ্বিগুণিত হওয়া, মানে কিয়ামতের নিকটবর্তী সময় এসে যাওয়া, দুনিয়ার একেবারেই কিয়ামতের কাছে চলে আসে। সিরাতে মুস্তাফার মধ্যে একটা ঘটনা বললাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের সময় মক্কা থেকে যখন ফিলিস্তিন নিয়ে যাওয়া হয়, বাইতুল মাকদাস নিয়ে যাওয়া হয়, তখন জিব্রাইলের সাথে রওনা হচ্ছেন। রওনা হওয়ার সময় একজন বৃদ্ধা মহিলা রাসূলকে আহ্বান করলেন। বৃদ্ধা মহিলা আহ্বান করার পর জিব্রাইল বলছেন, নবীজি বৃদ্ধা মহিলার দিকে প্রত্যক্ষ করবেন না, তাকাবেন না, জবাব দিবেন না, আপনি চলেন আমার সাথে। বৃদ্ধা মহিলার সাথে জবাব দিলেন না, আবার সামনে চললেন। জিব্রাইল সামনে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে। আবার সামনে যাওয়ার পর আরেকজন বৃদ্ধার সাথে সাক্ষাৎ। বৃদ্ধা মানুষ, প্রথম বৃদ্ধা মহিলা, পরে বৃদ্ধা পুরুষ। জিব্রাইল ডাকতে বলে, নবীজি আপনি তার দিকে ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না, জবাব দেবেন না, সামনে চলুন। সামনে চলার পর আরেকটা দল পেলেন। আরেকটা দল পাওয়ার পর ওই লোকগুলা নবীকে সালাম দিল। আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাশিরু। 3 নম্বর দল সালাম দিলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আমি আপনাকে তাদের সাথে কথা বলার জন্য নিষেধ করছি, এই জন্য আপনি জানেন না, আমি আপনাকে জানাইয়া দিই। সর্বপ্রথম যে বৃদ্ধা মহিলা আপনাকে আহ্বান করেছিল তার দিকে ফেরার জন্য, এই বৃদ্ধা মহিলা হচ্ছে বৃদ্ধা মহিলা না, এই বৃদ্ধা মহিলা হচ্ছে বৃদ্ধ দুনিয়ার বয়স এত কমে গেছে, আল্লাহ পাক একবারে কিয়ামতের নিকটবর্তী নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে বৃদ্ধা পুরুষটা আপনি দেখতে পেলেন, এটা বৃদ্ধা পুরুষ না, এটা হচ্ছে বৃদ্ধ শয়তান। শয়তান চাচ্ছিল আপনার এই আগমনটাকে, আপনার সফরটাকে বাতিল করার জন্য, আপনার দিকে ঘোরায় দেওয়ার জন্য। আমি তার কাছ থেকে আপনাকে ফেরায় রাখলাম। আর যে দলটা আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাশিরু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু সালাম দিচ্ছিল, ওরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সমস্ত নবীদের সালাম আপনাকে দেওয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম কিয়ামতের সময় আর দুনিয়ার সময় একেবারেই নিকটবর্তী। এই কিয়ামতের পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কিয়ামতের 1 নাম্বার প্রস্তুতি ঈমান, 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তো আমরা সকলেই পড়ি, ঠিক না ভাই? খুবই কম নামাজ মানুষ পড়েই না। শহরে যাই পড়ে, গ্রামে একবারেই কম। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস।
সর্বপ্রথম কালকেও আমি যখন এশার নামাজে তালিম করতেছিলাম তখন হাদিস পড়লাম, সর্বপ্রথম আল্লাহ পাক যে হিসাবগুলো নেবেন এর সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন। নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায় আল্লাহ পাক সমস্ত হিসাবকে সহজ করে দেবেন। নামাজের হিসাব যদি সহজ না হয় সমস্ত হিসাবকে আল্লাহ পাক কঠিন বানায় দিবেন। আসুন আমরা সকলেই মিলে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন।